চৌবাচ্চা এ নল দ্বারা 15 মিনিটে জলপূর্ণ হয় এবং বি নল দ্বারা 10 মিনিটে খালি হয়। দুটি নল একসঙ্গে খুললে কতক্ষণে ভর্তি চৌবাচ্চাটি খালি হবে? দুটো নল আছে, এ নল, বি নল। এ নল দ্বারা 15 মিনিটে জল পূর্ণ হয় আর বি নল দ্বারা কি বলেছে 10 মিনিটে জল খালি হয়। তাহলে খালি হয় বলে এটাই মাইনাস চিহ্ন দিতে হবে। তারপরে কি করতে হবে? 10 আর 15 লসাগু করতে হবে। 10 আর 15 কত ঘরে যায়? 5 এর ঘরে। 5 2 10, 5 3 15। লসাগু কত হয়? 5 গুণ 2 গুণ 3। 5 গুণে 10, 3 10 30। তাহলে এখানে আমরা লিখব 30। 15 ঘরে নামতে পারি 30 কোথায়? 15 2 30। 10 এর ঘরে নামতে 30 কোথায়? 3 10 30। এখানে মাইনাস হবে। তার মানে কি এ নল দ্বারা 2 পূর্ণ হয় আর সেই একই সময়ে বি নল দ্বারা 3 খালি হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেট আবার কি হচ্ছে? 1 করে খালি হচ্ছে, 1 মিনিটে 1 করে খালি হচ্ছে। 2 থেকে 3, 3 থেকে 2 বাদ গেলে 1 হয়। তাহলে আমার খালি হচ্ছে 1 মিনিটে কত? 1। আর মোট জল আমার কত আছে? 30। তাহলে 30 খালি করতে কত মিনিট লাগবে? 30 কে 1 দিয়ে ভাগ। 30/1 = 30 মিনিট। তাহলে চৌবাচ্চাটি 30 মিনিটে খালি হবে। এটি চৌবাচ্চা এ নল দিয়ে 8 ঘন্টায় পূর্ণ হয় এবং তলের দেশে ছিদ্র থাকার জন্য চৌবাচ্চাটি পূর্ণ হয় 12 ঘন্টায়। তার মানে কি হচ্ছে? এ একটা নল, সেটা আমার 8 ঘন্টায় পূরণ করে দেয়। এবার তলদেশে ছিদ্র থাকার কারণে কি হবে? কিছু জল বার হয়ে যাবে। তারপরে ভর্তি দেখা যাচ্ছে তলদেশে ছিদ্র থাকছে এবং এ একসঙ্গে ভর্তি হচ্ছে। তারপরে কি সেই বি নল ধরে দিলাম যে ছিদ্রটা আছে সেটা বি। এবার এ আর বি একসঙ্গে যদি কাজ করে, মানে একসঙ্গে ভরবে প্লাস ছিদ্র দিয়ে বার হয়ে যাবে, তাহলে কি হবে? চৌবাচ্চাটি 12 ঘন্টায় পূর্ণ হবে। তাহলে বলতে যাচ্ছি যে বি নল দ্বারা যদি পূর্ণ চৌবাচ্চাটি হয় তাহলে বি নল দ্বারা কতক্ষণে খালি হবে? 8 আর 12 লসাগু করব। 8 আর 12 লসাগু কত হবে? 4 এর ঘরে নামতে যদি দেওয়া হয় 4 2 8, 4 3 12। কত হচ্ছে? 4 গুণ 2 গুণ 3। 4 2 8, 8 এর সঙ্গে 3 গুণ 3 8 24। 8 এর ঘরে নামতে বললে 3 8 24। 12 এর ঘরে নামতে বললে 12 2 24। এ নল একা কত পূরণ করে? 1 মিনিটে 3 পূরণ করে। যখন এ আর বি দুজনে একসঙ্গে কাজ করছে তখন কত পূর্ণ হচ্ছে? 2। এ নল তো ভর্তি করে 3, কিন্তু এ দুজন যখন একসঙ্গে ঘুরছে তখন ভর্তি হচ্ছে কত? 2। তার মানে কি 1 আমার বার হয়ে যাচ্ছে। সেটা কে বার করছি? বি বার করছি। 1 প্রত্যেক মিনিটে 1 করে করে বার করে দিচ্ছি। তবে এ 3 লোড করছি, 1 বার করছে, তার মানে 2 হচ্ছে। দুজন যখন একসঙ্গে কাজ করবে। এবার আমাকে বলেছে যে জলটা যদি পূর্ণ হয়ে থাকে, চৌবাচ্চাটা যদি পূর্ণ হয়ে থাকে, তাহলে বি নলটা যে বাছে ছিদ্রটা থাকবে সেই ছিদ্র দিয়ে কতক্ষণে জলটা বেরিয়ে যাবে। মোট জল যেটা লসের উপরে থাকে সেটা মোট জল 24। আর 1 মিনিটে কত করে জল বার করছি? 1 করে। তাহলে 24 কে 1 দিয়ে ভাগ করি সমান 24। তার মানে চৌবাচ্চাটি 24 ঘন্টায় খালি হয়ে যাবে। একটি চৌবাচ্চা এ নল দিয়ে 15 মিনিটে পূর্ণ হয় এবং তলদেশে ছিদ্র থাকার জন্য চৌবাচ্চাটি পূর্ণ হয় 20 মিনিটে। ঠিক আছে, একটা নল এ 15 মিনিটে পূর্ণ করে। তলদেশে যখন ছিদ্র আছে ধরে নিতে সেই তলদেশের ছিদ্রটা বি, তাহলে দুটো একসঙ্গে কাজ করছি। এ নল ভর্তি করছি আর বি নল খালি করছি। তাতে তার কি চৌবাচ্চাটা পূর্ণ হতে কত মিনিট লাগছে? 20 মিনিট। 15 আর 20 কি করতে হবে? লসাগু। 20 আর 15 লসাগু করলাম। 5 এর ঘর নাম দিলে 4 5 20, 5 3 15। কত লসাগু হবে? 5 গুণ 4 গুণ 3। 4 5 20, 3 20 60। 15 ঘর নাম দিলে 4 15 60। 20 ঘর নাম দিলে 3 20 60। আর এখানে আমার বি নল আছে যেটা কি করবে? খালি করছি। এ নল ভর্তি করছি 1 মিনিটে 4। আর এ আর বি যখন একসঙ্গে কাজ করছে তখন ভর্তি হচ্ছে কত? 3। তার মানে কি করছি? বি 1 খালি করে দিচ্ছি, তার জন্যই তো 3 হচ্ছে। তাহলে বি 1 খালি করছি। মোট আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে চৌবাচ্চা যদি পূর্ণ থাকে তলদেশে ছিদ্র দিয়ে চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে? পূর্ণ আছে মানে 60ই ভর্তি হয়ে আছে। আর এই 1 মিনিটে কত করে খালি করছি? 1 করে। তাহলে পুরো চৌবাচ্চাটি খালি করতে কত টাইম লাগবে? 60 কে 1 দিয়ে ভাগ করতে হবে সমান 60 1 কে 60। তার মানে চৌবাচ্চাটি 60 মিনিটে খালি হবে ছিদ্রটা। একটি চৌবাচ্চা এ নল দ্বারা 8 ঘন্টায় পূর্ণ হয়। ঠিক আছে, এ নল 8 ঘন্টায় পূর্ণ করছি। চৌবাচ্চাটি ছিদ্র থাকার জন্য পূর্ণ হতে আরো 2 ঘন্টা টাইম লাগে। তার মানে এ নল 8 ঘন্টায় পূর্ণ করে, আরো 2 ঘন্টা। মানে কি যখন ছিদ্র থাকবে, ধরে নিলাম সেই ছিদ্রটা বি, তখন টাইম ভর্তি হতে কত টাইম লাগে? আরো 2 ঘন্টা বেশি, মানে 8 ঘন্টা প্লাস আরো 2 ঘন্টা। 8 প্লাস 2 সমান 10 ঘন্টা। তাহলে আমাকে কি করতে হবে? 8 আর 10 এর লসাগু করতে হবে। 8 আর 10 এর লসাগু করলাম। দীর্ঘ নাম ধরে 4 2 8, 5 দুগুণে 10, 2 গুণ 4 গুণ 5, 4 দুগুণে 8, 8 এর সাথে 5 এর গুণগুলি 5 8 40। তাহলে এখানে কত লিখবো? 40। 8 এর ঘর নামতে পারি 5 8 40,
10-এর ঘরে নামতে বললি 4 × 10 = 40। এখানে হচ্ছে ছিদ্র বি। তার মানে এ ভর্তি করছি 1 মিনিটে 1 ঘন্টায় 5। আর যখন বি নল মানে ছিদ্রটা শুধু কাজ করছে তখন 1 ঘন্টায় কত ভর্তি হচ্ছে 4। তার মানে কি 1 করে বি নল আমাকে খালি করছে, 1 ঘন্টায় 1 খালি করছি। এবার আমাকে জিজ্ঞেস করা হয়েছে যদি চলতেছে ছিদ্রটা দিয়ে জলটা বার করা হয় যদি খালি চৌবাচ্চাটা কতক্ষণে খালি হয়ে যাবে। তাহলে চৌবাচ্চায় জল আছে কত 40, আর 1 ঘন্টায় খালি করে 1, তাহলে 1 দিয়ে ভাগ করলে 40 × 40, মানে চৌবাচ্চাটি 40 ঘন্টায় খালি হয়ে যাবে। যদি একটি নল দ্বারা কোনো চৌবাচ্চার 3/4 অংশ পূর্ণ করতে 27 মিনিট সময় লাগে, তবে চৌবাচ্চাটি 2/3 অংশ পূর্ণ করতে কত সময় লাগবে? 3/4 অংশ পূর্ণ করতে কত সময় লাগে? 27 মিনিট। এখান থেকে যদি আমি লিখি 1 অংশ পূর্ণ হতে কত সময় লাগবে, এই 4টা ভাগে আছে উপরে গিয়ে গুণ হয়ে যাবে, আর 3টা উপরে আছে এখানে নিচে চলে আসবে, তাহলে উত্তর হবে 27 × 4 নিচে 3। এবার আমাকে কি বলা হয়েছে যে 2/3 অংশ ভর্তি করতে হবে। 2/3 অংশ ভর্তি করতে কত সময় লাগবে? তাহলে কি হবে 1 অংশ যা লাগে তার সঙ্গে 2/3 গুণ করতে হবে, 4/3 × 2/3, কাটাকাটি হবে। 3-এর ঘরে নামতে বললি 3 × 9 = 27, 3-এর ঘরে নামতে বললি 3 × 3 = 9, এটাকে উপরে আছে 3, 3-এর সাথে 4 গুণ করলে 3 × 4 = 12, 12 সঙ্গে 2 গুণ করলে 12 × 2 = 24 মিনিট। অতএব চৌবাচ্চাটি 2/3 অংশে পূর্ণ হতে 24 মিনিট সময় লাগবে। যদি একটি নল দ্বারা কোনো চৌবাচ্চার 3/5 অংশ পূর্ণ করতে 21 মিনিট সময় লাগে, তবে 15 মিনিটে কতটা লাগবে? কারণ আমাকে কি বলেছে যে 21 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয় 3/5 অংশ, তাহলে 1 মিনিটে কি হবে কম হবে, মানে ভাগ করতে হবে, তাহলে 3/5 ভাগ হচ্ছে 21। এবার আমাকে জিজ্ঞেস করেছে 15 মিনিটে কতটা হবে। 1 মিনিটে যা হবে 15 মিনিটে তার 15 গুণ হবে, তাহলে 15 মিনিটে হবে 3/5 × 21 × 15 গুণ করতে হবে। 5-এর ঘরে নামতে বললি 5 × 3 = 15, 3-এর ঘরে নামতে বললি 3 × 7 = 21, তাহলে কত পড়ে থাকছে 3/7 অংশ।